আসসালামু আলাইকুম। এইচএসসি 24 একটু সময় পেলাম। আমার আসলে নোয়াখালীতে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো আমাদের প্রায় 15,000 টাকা মতো শর্ট ছিল। সকালবেলা আমি বলেছিলাম, সেখানে অলরেডি 5,000 টাকা উঠে গেছে, আর 10,000 টাকা মাত্র শর্ট। যারা একবার পাঠিয়েছো তারা আবার পাঠাও। আমাদের মনে হয় খুব দ্রুতই আজকের ভিতর হয়ে যাবে, কালকে ইনশাল্লাহ আমরা রওনা হয়ে যাব। ভিডিও এখন বানানোর কথা না, কিন্তু বানাতে হচ্ছে কারণ আমি একটু ফ্রি আছি এবং সকালবেলা লাইভে আমি এই বিষয়ে কথা বলেছিলাম। টাইটেল দেখেই বুঝতে পারছো যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। বিষয়টা সেটা হচ্ছে এই মুহূর্তে সব থেকে আলোচিত বিষয় আমাদের রেজাল্ট তৈরি নিয়ে, যে আমাদের কলেজে মার্কশিট জমা দিতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থী বলছে, অনেকে অভিভাবকরা ফোন দিচ্ছে যে স্যার মার্কশিট জমা দিতে হবে, বিষয়টা কি? ঢাকা বোর্ড তো কোনো নোটিশ প্রকাশ করে নাই, অন্যান্য বোর্ড নোটিশ প্রকাশ করে নাই, আবার অনেক বোর্ড নোটিশ প্রকাশ করেছে। কাহিনীটা আসলে কি? আসলে এই বিষয়টা নিয়ে এত জটিল সমস্যা হয়েছে, কনফিউশন তৈরি হয়ে গেছে সারা বাংলাদেশের 14 লাখ শিক্ষার্থীর মনে, বিশেষ করে অভিভাবকদের মনে, যে আসলে করবোটা আমরা কি? মার্কশিট কি আসলে জমা দিতে হবে নাকি জমা দিব না? মূলত আজকের ভিডিওতে এই মার্কশিটের কাহিনীর বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। যখনই ভিডিও আপলোড করি চেষ্টা করি শিক্ষার্থীদের টোটাল বিভ্রান্তিগুলো দূর করে দেওয়া। আজকের ভিডিওতে এই মার্কশিট বিষয়ে বিভ্রান্তিগুলো দূর করে দিব। তার আগে বলি, বন্যা কবলিত অঞ্চলে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে, আমাদের সব কিছু রেডি। আমাদের প্রায় ধরতে গেলে 65,000 প্লাস টাকা উঠে গেছে। আমরা খালি বোতল খুঁজেছিলাম পানি নেওয়ার জন্য, আমরা খালি বোতল পেয়েছিলাম কুষ্টিয়ায়। ওইখান থেকে খালি বোতল 15 টাকা দিয়ে কিনে বাসা পর্যন্ত এনে পানি ভরে আবার নোয়াখালীতে নিতে নিতে দেখা গেল নতুন বোতলের খরচ পড়ে যাচ্ছে প্রায় 2-3 টাকা, একটু কম হচ্ছে, ঠিক আছে? এই কোয়ালিটির খরচ পড়ে যাচ্ছে। এখন এত খরচ দিয়ে খালি বোতল কেনার পর অনেকে ওইখানে আনইজি ফিল করবে খালি বোতলের পানিগুলো খাওয়ার জন্য। পানি অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক দূর থেকে গেলে, সেজন্য আমরা চাচ্ছি যে আমরা নতুন বোতলে নিয়ে যাই, আবার ক্যারি করাও সুবিধা হবে। খালি বোতল তুমি একসাথে কয়টা নিতে পারবে? নতুন বোতল আমাদের কর্মীরা 3-4 কেস মাথায় নিয়ে চলে যাচ্ছে, পানির ভিতর চলে যায়। সেক্ষেত্রে সব দিক থেকে সুবিধা হবে নতুন বোতল নিলে, মানুষও খেতে ইজি ফিল করবে। এই জন্য আমাদের প্রায় টোটাল 15,000 টাকা মতো লাগবে এই পানি কিনতে। কারণ কি, সবার ওইখানে পানির প্রয়োজন হয় না, যার প্রয়োজন হয় আমরা শুধুমাত্র তাকেই দিব, যেখানে পানি আছে ওইখানে দিব না। আমরা প্রায় 300 থেকে 400 বোতল বা 500 বোতল পানি কেনার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের 15,000 টাকা প্রয়োজন হয়। কারণ যে পানির কথা শুনে অনেকেই টাকা পাঠিয়েছে, অলরেডি 5,000 টাকা মতো হয়ে গেছে, আর মাত্র 10,000 টাকা শর্ট আছে। সবাই যদি 5 টাকা 10 টাকা করে দিতে থাকো, সেক্ষেত্রে 10,000 টাকা হতে বেশি শিক্ষার্থীর প্রয়োজন হবে না। আজকে অবধি সময় আছে, যারা পাঠাতে চাও আজকেই খুব দ্রুত আকারে পাঠিয়ে দিবে, ঠিক আছে? এবার সে মেইন টপিকে, মার্কশিট লাগবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ পেয়েছে, অনেকে ভিডিও তৈরি করছে যে এই যে নোটিশ, মার্কশিট চাচ্ছে। এখানে একটু কাহিনীটা বলি। তুমি কোন বোর্ডের শিক্ষার্থী আগে আমাকে এটা বলো। তুমি কি রাজশাহী বোর্ড? তুমি রাজশাহী বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখো যে এই বিষয়ে কোনো নোটিশ প্রকাশ পেয়েছে কিনা, মার্কশিট লাগবে কিনা। আচ্ছা, তুমি কি ঢাকা বোর্ড? ঢাকা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখো। আমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে গিয়েছিলাম, না নোটিশ নাই। তুমি কি সিলেট বোর্ড? সিলেট বোর্ডের ওয়েবসাইটে যাও। যেভাবে আমরা আসলে একটা নোটিশ দিয়ে আগে সবাইকে বুঝাতাম যে এরকম এরকম এরকম, এখন আর এরকম বোঝানো যাচ্ছে না। কারণ কি, রেজাল্ট বিষয়ক, রেজাল্ট পার্সোনালি এক একটা বোর্ডের দায়িত্বে থাকে। তুমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট, ঢাকা বোর্ডের যত শিক্ষার্থী আছে এই সকল শিক্ষার্থী রেজাল্ট তৈরি করবে কারা? ঢাকা বোর্ড। তুমি চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্ট, চট্টগ্রাম বোর্ডের সকল শিক্ষার্থী রেজাল্ট তৈরি করবে চট্টগ্রাম বোর্ড। যশোর বোর্ডের সকল শিক্ষার্থী রেজাল্ট তৈরি করবে যশোর বোর্ড। পরবর্তীতে সকল বোর্ড পার্সোনালি তাদের স্টুডেন্টদের রেজাল্টগুলো তৈরি করে রেডি করে সকল রেজাল্ট জমা দেবে। কি, প্রত্যেকটা বোর্ডের চেয়ারম্যান থাকে না, রেজাল্ট প্রকাশের দিন ওই চেয়ারম্যানগুলো রেজাল্টগুলো নিয়ে যাবে, নিয়ে গিয়ে ঢাকা এডুকেশন বোর্ড আমাদের যে রেজাল্ট প্রকাশের দিন একটা প্রেস ব্রিফিং হয়, সেখানে গিয়ে সবাই তুলে দিবে প্রধান উপদেষ্টার হাতে। প্রধান উপদেষ্টা যখন এগুলো গ্রহণ করবে, পরবর্তীতে রেজাল্টের শুভ উদ্বোধন ঘোষণা করবে। শুভ উদ্বোধন ঘোষণা করলে বাংলাদেশের সকল এডুকেশন বোর্ডে রেজাল্টগুলো প্রকাশ হয়ে যাবে। তখন তোমরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা চেক করতে পারবে। যেহেতু পার্সোনালি এক একটা বোর্ড তাদের নিজস্ব বোর্ডের রেজাল্টগুলো তৈরি করে, এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে ঢাকা বোর্ডের সিদ্ধান্তটা ঢাকা বোর্ড নেবে, চট্টগ্রাম বোর্ডের সিদ্ধান্তটা চট্টগ্রাম বোর্ড নেবে। যদি আমাদের সকল বোর্ডের মেইন ঢাকা শিক্ষা বোর্ড, তপন কুমার সরকার একটা সিদ্ধান্ত নেয় যে সকল বোর্ডের জন্য প্রযোজ্য, সেই ক্ষেত্রে আলাদাভাবে একটা নোটিশ ঢাকা বোর্ডের ওয়েবসাইটে পাবলিশড হয়, যে নোটিশে সকল কিছু উল্লেখ করা থাকে। কিন্তু এরকম নোটিশ আপাতত ঢাকা বোর্ডের ওয়েবসাইটে নাই। এই জন্য ঢাকা বোর্ডের শিক্ষার্থীদেরকে বলছি, তোমরা তোমাদের ওই বোর্ডের ওয়েবসাইটে কোনো নোটিশ নাই, এবং কলেজে গিয়ে জিজ্ঞেস করলে হয়তো বা কলেজ কর্তৃপক্ষ এরকম কোনো নির্দেশনা পায়নি। তারপরেও সব থেকে বেটার হবে কনফিউশন দূর করার জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় কনফিউশন, মার্কশিট কি দিব কিনা। যারা এই ভিডিওগুলো বানাচ্ছে তারা এই কনফিউশনগুলো ক্লিয়ার করে দিচ্ছে না। আমি একটু ক্লিয়ার করি। তুমি যশোর বোর্ডের স্টুডেন্ট, যশোর বোর্ডের ওয়েবসাইটে যদি এরকম নোটিশ প্রকাশ পায়, মাস্ট বি তোমাকে মার্কশিটগুলো নিয়ে কলেজে যেতে হবে। মনে করো ঢাকা বোর্ডের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ পায় নাই, বা যশোর বোর্ডের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ পেলেও তুমি বুঝতে পারছো না যে এখন আমার করণীয়টা কি, আসলে কি আমি মার্কশিটগুলো জমা দেবো কিনা, জিএসসি এসএসসির মার্কশিটগুলো জমা দেবো কিনা। সেক্ষেত্রে আমি তোমাকে বলি, তুমি প্রথমত তোমার কলেজে যাবে। তোমার কাছে কি 10টা মিনিট সময় নেই? তোমার কাছে কি 15 মিনিট সময় নেই কলেজে যাওয়ার মতো? মাস্ট বি, প্রত্যেকটা শিক্ষার্থীর আছে। তুমি কলেজে যাবে,
কলেজে গিয়ে তোমাদের যে অফিস রুম সেখানে যাবে বা প্রশাসনিক ভবন সেখানে যাবে। যাওয়ার পর তোমার প্রিন্সিপালের সাথে কথা বলবে, স্যার এরকম নাকি মার্কশিট লাগছে, অমুক বোর্ড নোটিশ প্রকাশ করেছে, আমাদের বোর্ড তো নোটিশ প্রকাশ করেনি, বা আমাদের বোর্ড নোটিশ প্রকাশ করেছে, আসলে বুঝতে পারছি না এটা শিওর কিনা, মার্কশিট কি আসলেই লাগছে। টিচাররা যদি বলে যে হ্যাঁ মার্কশিট আমরা জমা নিচ্ছি, অবশ্যই গিয়ে মার্কশিট জমা দিবে। টিচাররা যদি বলে যে না মার্কশিট লাগছে না, সেক্ষেত্রে জমা দিবে না। তারা যদি বলে বোর্ড থেকে কোনো এরকম নির্দেশনা আসে নাই, তাহলে যাওয়ার দরকার নেই। তারা যদি বলে নির্দেশনা আসছে, সেক্ষেত্রে গিয়ে তুমি জমা দিয়ে দিবে। সব থেকে বেটার হবে বোর্ডের ওয়েবসাইটে নোটিশটা দেখে অমুক তমুকের কাছে না শুনে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখে বিভ্রান্তিতে না পড়ে সব থেকে বেটার অপশন হবে তুমি তোমার কলেজে যাও, 10 থেকে 15টা মিনিট সময় নষ্ট করো, গুরুত্বপূর্ণ সময়। কারণ কি এই কথাগুলো তোমার রেজাল্টের সাথে জড়িয়ে আছে এবং তুমি এই মুহূর্তে সব থেকে টেনশনে আছো রেজাল্টটা নিয়ে। তুমি তোমার কলেজে গিয়ে স্যারদের জিজ্ঞেস করো, স্যার আমাদের কলেজ কি মার্কশিট চেয়েছে রেজাল্ট তৈরি করার জন্য, বা শিক্ষা বোর্ড এরকম কোনো নোটিশ দিয়েছে কিনা। টিচাররা যদি বলে যে হ্যাঁ চেয়েছে, তখন বাসায় এসে মার্কশিটগুলো অ্যারেঞ্জ করে তুমি জমা দিয়ে দাও। শিক্ষকরা যদি বলে যে না মার্কশিট লাগছে না, প্রয়োজন নেই, চায়নি তারা, সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। এটা একমাত্র সুন্দর সমাধান। এত কনফিউশনে পড়ার কোনো দরকার নেই। এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আমরা এরকম কোনো নোটিশ পাই নাই, কিন্তু আমি শিক্ষার্থীদেরকে তার মানে এটা বলছি না যে তোমরা মার্কশিটটা জমা দিও না। কারণ কি বোর্ডে নোটিশ নাই প্রকাশ পেতে পারে, শিক্ষকদের নির্দেশনা বা কলেজ কর্তৃপক্ষগুলোকে নির্দেশনা দিতে পারে, বোর্ড এই মুহূর্তে ব্যস্ত আছে বন্যা কবলিত অঞ্চলগুলো নিয়ে। সেক্ষেত্রে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অপশন হবে যে 14 লাখ শিক্ষার্থী এই মুহূর্তে বাংলাদেশে কনফিউশনে আছো, অনেকের অনেক ধরনের ভিডিও দেখে বা বোর্ডের ওয়েবসাইটে নোটিশ দেখে। তাদেরকে আমি একটা কথা বলি যে কোনো প্রয়োজনে আগে কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞেস করবে, যে কলেজে পড়াশোনা করেছো, যে স্যার এটা করতে হবে কিনা বা ওইটা করতে হবে কিনা। কলেজ কর্তৃপক্ষ যদি সম্মতি দেয় যে হ্যাঁ করতে হবে, তাহলে করবে। কলেজ কর্তৃপক্ষ যদি বলে যে না করতে হবে না, তাহলে করবে না। একটা বোর্ডের নোটিশ দেখে কখনো অন্য বোর্ডের শিক্ষার্থীরা বিভ্রান্তিত হবে না। পার্সোনালি একটা বোর্ডের রেজাল্ট একটা বোর্ডেই তৈরি হবে। ঢাকা বোর্ডের স্টুডেন্টদের রেজাল্ট ঢাকা বোর্ড তৈরি করবে, চট্টগ্রামের রেজাল্ট চট্টগ্রাম বোর্ড তৈরি করবে। এই জন্য বোর্ডগুলোকে তোমরা আলাদা করবে। সিলেট বোর্ডের প্রকাশ কি পেয়েছে তার মানে ঢাকা বোর্ডের প্রকাশ পেতে হবে এরকম কোনো মানে নাই। সিলেট বোর্ড তাদের রুলসের রেজাল্ট তৈরি করবে, ঢাকা বোর্ড তাদের রুলসের রেজাল্ট তৈরি করবে। ঠিক আছে, আমার কাছে আসা পর্যন্ত এই পর্যন্ত আপডেট যে বোর্ড এখনো নির্ধারণ করতে পারে না তারা কিভাবে রেজাল্ট তৈরি করবে। তোমরা এই বিষয়টার দিকে একটু খেয়াল রাখবে এবং প্রত্যেকে নিজ নিজ কলেজে গিয়ে আগে এই ইনফরমেশনটা কালেক্ট করবে। কারো ভিডিও দেখে বা আমার ভিডিও দেখে ওই বিভ্রান্তিত হওয়ার কোনো দরকার নেই। সহজ সমাধান, কলেজে যাও, গিয়ে তথ্যগুলো সংগ্রহ করো, লাগলে দিবে না লাগলে দিবে না, এই পর্যন্তই। ঠিক আছে, বন্যা কবলিত অঞ্চলগুলোতে যাওয়ার জন্য আমাদের অল্প কিছু টাকা শর্ট আছে, 5 টাকা 10 টাকা করে পাঠালেও প্রচুর পরিমাণ শিক্ষার্থী আছে, অনেক টাকা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা আমাদের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা পাঠাতে পারো এবং পাঠালে আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ রওনা দিব নোয়াখালীর উদ্দেশ্যে। সেখানে যে বন্যা কবলিত অঞ্চলগুলো যেগুলো এখনো পানির নিচে তৈরি আছে, ওগুলোতে ইনশাল্লাহ সাহায্য করার চেষ্টা করবো এবং তোমাদের সাহায্যটা ওইখানে ওই বন্যা কবলিত অসহায় মানুষগুলোর হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এখন এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।